ঘুরতে বার হয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে। তো ওই হচ্ছে আমাকে মানে ভুলভাল বুঝায় গোডাউনে নিয়ে গেছে। ওখানে নিয়ে যায় আমার উপরে মানে মানে আমাকে ধর্ষণ করা হয়েছে। ওরা তিনজন মিলে আমাকে মানে জোর জবরদস্তি করে ধর্ষণ করছে। আমি নিষেধ করছিলাম অনেকবার করে, তাও ওরা আমাকে মানে ভয় দেখাচ্ছিল, অনেক হুমকি দিচ্ছিল। তারপরে পুলিশ এসে উদ্ধার করছে, নাহলে তো আমি কালকেই ওখানেই মরতাম। আমার মেয়ে আমাকে ফোন দিল, ফোন দেওয়ার পর বললো আপা আমি জন্মদিনের অনুষ্ঠানে যাব। তা আমি 500 টাকা দিলাম। 500 টাকা দেওয়ার পর সে চলে গেল। 9টার দিকে আমার সঙ্গে বাসায় যাওয়ার কথা। ফোন দিলাম 9টার দিকে, সে বাসায় যাবে না, সে বান্ধবীর বাসায় থাকবে। এই পর্যন্ত কথাবার্তা শেষ। তারপর থেকে পুলিশ আমাকে ফোন দিয়ে বলে 4টার দিকে তোমার মেয়ে ধর্ষিত হয়েছে, আসামি সহ গ্রেপ্তার। আমি শাস্তি বিচার চাই। গতকালকে সন্ধ্যাবেলা আমার শ্বশুরের কাছ থেকে 500 টাকা দাবি করে যে আমি বান্ধবীর জন্মদিনে যাব, সেখানে আমরা কেক কিনবো। রাতে 9টার দিকে আমার শ্বশুর ফোন দেয় যে কিছুক্ষণের মধ্যে বাসায় যাইতে হবে, তো বাসায় যাব, তো তুই আসবি কিনা। তখন বলতেছে যে না আমার তো রাত হবে, কেক কাটা এখনো হয়নি, লেট আছে, আমি যাব না আজকে, আমি আজকে বান্ধবীর বাসাতেই থাকবো। ওইখান থেকে ইনাদের কন্ট্রাক্ট শেষ। সকালবেলা প্রশাসনের কাছ থেকে আমরা জানতে পারি যে ওকে গণধর্ষণ করা হয়েছে। তাকে প্রতারণা করে ঘুরতে যাওয়ার নাম করে নিয়ে গেছে। 7 দিনের পরিচয়, এই ফ্রেন্ড হিসাবে ঘুরতে গেছিল। তো এইভাবে নিয়ে যায় সে এবং তার 2 জন বন্ধু সহ তাকে গণধর্ষণ করছে। দিবাগত রাত 13/6/2026 রাত্রিকালীন মোবাইল ডিউটিতে নিয়োজিত এসআই সাকিব তার সঙ্গে ফোর্স টহল ডিউটি করাকালীন সময় 3টার দিকে 14/6/2026 3টার দিকে দেখেন যে কালীতলা বাজারের সঙ্গে যে মিন্টু মিয়া, আমাদের দ্বিতীয় আসামি রনি মিয়ার বাবা মিন্টু মিয়ার গোডাউন ঘরে একটা মোটরসাইকেল দ্রুত বের হয়ে এসে আবার দ্রুত প্রবেশ করে। তখন তার সন্দেহ হলো, তাদেরকে আটক করে ভেতরে প্রবেশ করে। প্রবেশ করে দেখেন যে আরো 2 জন সেখানে আছে এবং পাশে একটা ছোট্ট একটা কক্ষ রয়েছে, সেখানে একটা মেয়ে রয়েছে। তখন কি তাদের সঙ্গে কথাবার্তা বলার পর মেয়ে জানা যে তাকে তামিম নাম যে ছেলেটা, তার সঙ্গে তার সম্পর্ক, তাকে এখানে ঘোরার কথা বলে নিয়ে আসার পরে নিয়ে আসার পরে প্রথমে সে তাকে যৌতুক দর্শন করে, পরবর্তীতে বাকি যে 2 জন রয়েছে তারাও তাকে দর্শন করে। আমাকে জানালো, আমি তৎক্ষণাৎ আরও একটি মোবাইল টিম সেখানে পাঠাই সাব ইন্সপেক্টর নেতৃত্বে। তারপর তাদের সঙ্গে কথাবার্তা বলে মেয়েটাকে পরিবার খবর দেওয়া হয়। খবর দিয়ে তৎক্ষণাৎ মেয়েটাকে আপনাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং আসামি থেকে জিম্মায় নিয়ে আসে। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন, মামলা চলমান রয়েছে। পাশাপাশি আমি চাই আইনগত যে কার্যক্রম রয়েছে সেগুলো চলমান রয়েছে। এই ঘটনায় 3 জনই জড়িত, 3 জনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি।